টাকা 20 টাকা নিয়ে সোদা খাইতো রাত্রে। আর নাকি তোরে চুইদা নাকি তোর মা বাহির থেকে, তোর বাবার পরিচয় নাই, কার কাছ থেকে সোদা খাইছে তোরে জন্ম দিছে, এটা নাকি ঠিক পাইতে পারে নাই। আমি খানকির পোড়া গুরু, আমাকে কি তোর মতো ফর্ম ফ্যাক্সে দোকানি লগ ইন করি, নাকি কুত্তার বাচ্চা যা তোর মারে বই নিয়ে সাইজটা নিয়ে আস। এই শোন শোন, এই আমেরিক তো, শোন, তোর বই নিয়ে সুইদা সুইদা গান বানাই ফেলাইছে। আমার এক বন্ধু, সে কি বলছে জানো, যে আমেরিক তোর এই যে মজা পাচ্ছে, তার চাইতে এক বালতি পানির ভিতরে, এক বালতি ফ্যানের ভিতরে সোনাটারে ডুবাইয়া বাইর করা যেরকম পিছলা পিছলা মনে হয়, এরকম মনে হয়। শোন, তোরা বস্তির থেকে যারা লগ ইন করো, তোদের মা বোনের ঠিকানা আছে ক? বল, তুই একটু কথা ক আমার সঙ্গে। এই কথাটার একটু উত্তর দে। তোর টেক্সট ফ্রি, তুই লেখ, তোর টেক্সট ফ্রি করে দিলাম, তুই একটু লেখ যে তোর মা বোন যারা বস্তিতে বড় হয়েছে, বুঝছো, তুই কি একটু কথা বলতে পারো যে তুই যখন বাদাম বেচতি, চানাচুর বেচতি, হকারি করতি, এখানে সেখানে চাকরি করতি, ঠেলা গাড়ি চালাইতি, রিক্সা চালাইতি, তাই না, সেখান থেকে যখন তুই উঠে এসেছো, আইসা ফটোফ্যাক্সের দোকানে যখন জব করো, সে তুই শিক্ষিত লোকের সঙ্গে বা সামাজিক লোকের সঙ্গে তোদের মিশতে হলে অন্ততপক্ষে সেই অবস্থানটায় অবস্থান করে একটু অনুভব করবি যে এই সমস্ত লোকজন কেমন চলাফেরা করে, কেমন করে হাই করে, হ্যালো করে, কি খবর, সালাম দেওয়া কিভাবে নেই, এটা শেখো না। রিক্ত, কোন বই থেকে পড়ে এসে একটা ভালো একটা সুন্দর বাংলা ভাষার উচ্চারণ শব্দ, খুব সুন্দর একটা আইডি বানাইলেই কিন্তু মানুষের শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট সাকসেসফুল হয়ে যায় না। ঠিক আছে রিক্ত, শোন, তোর মা বোন যেখানেই সোদা খাইয়ে তোরে বানাক না কেন, কিন্তু তুই তো একজন মানুষ, তোর তো আর এটা অপরাধ না, তাই না? কিন্তু তোর একটা জিনিস কি জানো, তুই খুব সুন্দরভাবে কিছু শেখা উচিত, কিভাবে বসবাস করে, তাই না, মানুষের সঙ্গে কিভাবে মানুষে হাই হ্যালো সালাম দেওয়া নেই। আমেরিক তো, তোর এগুলো শেখা উচিত। কারণ বস্তিতে থেকেও অনেক ভালো কবি হয়। কারণ কবি নজরুল ইসলামের কথাটা খেয়াল কর, সে এক সময় রুটি বিক্রি করত, কিন্তু তার মাথার ভিতর থেকে, তার মেধা থেকে কত সুন্দর সুন্দর জিনিস বের হয়ে আসছে। তোরা বস্তিতে পয়দা হয়েছে এর জন্য কথা না, তোরা রেল লাইনে পয়দা হয়েছে এর জন্য কথা না, কথাটা হচ্ছে সেখান থেকে তোরা যখন বড় হয়ে উঠেছ, তখন তোদের নিজেকে নিজেরা এত বড় মনে করাটা ঠিক না, তাই না? কারণ তোদের শিখতে অনেক বাকি আছে। এই যে দেখ, তোর রেড ডট দিয়ে বসিয়ে রেখেছি, নিশ্চয়ই তোর শিক্ষার অনেক কম রয়েছে, তাই না? গুরু 2003 কোন রুমের রেড ডট দিয়েছে কখনই দেখোনি? গুরু 2003 যখন মাইক নেয়, তখন মাইক ছেড়ে দিয়ে সবাই হাত নামিয়ে বসে থাকে। কেন দেয় জানো? কারণ তুই বস্তির থেকে উঠে এসেছো, আর আমি একজন পুরানো গৃহস্থ থেকে উঠে এসেছি। পার্থক্যটা হচ্ছে এতটুকু। আমার সঙ্গে গৃহস্থের সামাজিকতার সঙ্গে সামাজিকতার একটা মিল ছিল, আর তুই সামাজিকতাটাকে বুঝতে পারছো না, তাই না? যার জন্য তুই রেড ডট খেয়ে বসে আছো। এটা আসলে তো ঠিক না। শেখ, সামাজিকতা শেখ, মানুষের সঙ্গে কিভাবে মানুষ কথা বলে এগুলো শেখ, তারপরে কিভাবে সালাম দিতে হয়, সিনিয়রদেরকে কিভাবে সম্মান করতে হয়, এগুলো শিখতে হয়। আমেরিক তো, তোর নিকটা কিন্তু খুবই সুন্দর, আমি তোর নিকটাকে খুব পছন্দ করেছি। কিন্তু দেখ, তোরে আমি ঘৃণা করি না, কিন্তু দেখ, তুই একজন মানুষ, আমি একজন মানুষ। তুই যেখান থেকে উঠে এসেছো, হয়তো আমাদের সমাজটাকে তুই অ্যাকসেপ্ট করতে পারছো না, তাই না? তারপর অ্যাডজাস্টমেন্ট করতে পারছো না, কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাবে। হঠাৎ করে তুই অল্প পানির মাছ গভীর পানিতে এসে গেলে না, খুব ফাল মারস, এটা ঠিক না। আস্তে আস্তে সাঁতার দিবি, দেখবি যে একসময় সাঁতার শিখে যাবি। হুম। তো আমেরিক তো শোন, এই অনলাইনে এসে মা বোন রে চোদাইয়া লাভ নাই। তুই একটা কাজ কর, আগে সামাজিক করে এসিস, হ্যাঁ? ঠিক আছে আমেরিক তো ভাই। আচ্ছা, তুই রেড ডট পড়া থাক, কারণ তুই তো অসামাজিক লোক, বস্তির ভাষা ছাড়া কিছু জানো না, আর বস্তির আচরণ ছাড়া তুই কিছু শিখতে পারোনি। তুই রেড ডট পড়া থাক। অবশ্য তোকে রেড ডট দিয়ে আমার কষ্ট হচ্ছে, তুই একজন মানুষ, আমাদের মতন
রক্তে মাংসে করা, আমাদের মতন আকৃতি ধারণ করা একজন মানুষ, কিন্তু অবশ্য পরিবেশের খাতিরে, পরিবেশের সম্পর্কের জন্য তোকে রেড ডট দিয়ে দিতে হচ্ছে, কারণ তুই সামাজিকতা ভদ্রতা বুঝতেছ না, তাই না? মনে কষ্ট নিও না তুমি, রিক্ত, মনে কষ্ট নিও না, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি আমাদের একজন মানুষ। সালাম এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম এন্ড ওয়েলকাম। আপনাকে সুস্বাগত গীতাঞ্জলির পক্ষ থেকে। না, আমি এই রিক্তকে বুঝাচ্ছি, কারণ আমরা তো সমস্ত মানুষের কথা বলি, জীবনের কথা বলি, মানুষ বেঁচে থাকার কথা বলি। আমরা গরিব, রিক্সাওয়ালা, আউল বাউল, মাঝিমাল্লা ভাটিয়ালি দেশের মানুষ, কিন্তু আমরা তো মানুষ, তাই না? এই রিক্ত অবশ্য কথা বলা শেখেনি, এর জন্য ওকে একটু রেড ডট দিয়ে বসিয়ে রেখেছি, কারণ ও কথা বলা শেখেনি এর জন্য, কারণ ও কাজের মেয়ের বেটা, মানে কোনো ঘরে কাজের মেয়ের বেটা, অথবা কোনো বস্তির থেকে ছোট মোটো, মানে ছোটবেলা থেকে ওর মা বাপ খুব কষ্ট করে রিক্সা চালিয়ে তা ওর মা ঘরের জব করেছে, তাই না? এখনো হয়তো এসএসসি পাস করেছে, বা কোনো ইন্টারনেট ক্যাফেতে জব করে, অথবা ফটোব্যাক্সের দোকানে জব করে, তাই না? ও কথা বলতে পারছে না, মানে আমরা যেভাবে কথা বলছি সেটা শেখেনিও। তো এর জন্য ওরা একটু রেড ডট দিয়ে বসিয়ে রেখেছি, আপনার কিছু মনে করবেন না। হুম। তো আমি রিক্ত ভাই, আপনি চেষ্টা করবেন, আমাদের কিন্তু ভাই আছে, তারপরে বিটলা ভাই আছে, বিটলা ভাই রুমে যদি যান আপনি, ওখানে লুচ্চামি কিভাবে 40 আপ মেয়েরা 10-12 বার ডিভোর্স খেয়ে তারা কিভাবে প্রেম করে, ওটাও শিখতে পারবেন না? আর কিন্তু ভাই ওখানে গেলে আপনি রাজনীতি শিখতে পারবেন। কিছু লোকজন আছে যাদেরকে সে প্রতিদিন হত্যা করে এবং নিজে নিজে অনেক কথা বলে, সেখানে গেলেও আপনি কিছু শিখতে পারবেন, ঠিক আছে আমি রিক্ত ভাই? আর প্রেম সম্রাটের কাছে গেলেও আপনি কিছু শিখতে পারবেন, সে হঠাৎ করে গালাগালিজ দেয়, কারণ প্রবীণ মানুষ তো, জীবনে অনেক কিছু দেখেছে, তো তরুণরা যখন গরম হয়ে যায় বা বেয়াদবি করে তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, ওখানে গেলেও কিছু শিখতে পারবেন। আমার এখানে আসলে শিখতে পারবেন কি জানেন, আপনার পরিচয়টা আপনি পেয়ে যাবেন, কারণ আমি গুরু 2003, আমি কাউরেই পুটকি মারি না, বুঝছেন? আর যারে পুটকি মারি সে সারা জীবন ওই পুটকি মারার যন্ত্রণায় ভোগে। তো আমি রিক্ত ভাই, আপনি নিশ্চয়ই আমার কইছেন, ইনশাল্লাহ আপনি কিছুটা কিছুটা শিখে আসবেন আমার রুমে। না শিখে আসবেন না কিন্তু, কারণ আমার রুমে না শিখে আসলে মনে করেন না যে আপনাকে রেড ডট দিতে হয়, আমার কষ্ট হয়, এগুলো বুঝছেন না? আপনাদেরকে শিখাবার জন্য তার আমি কন্ট্রাক্ট নেই নাই, বা কোনো স্কুলেও চাকরি নেই নাই। তো আপনারা বস্তির থেকে হঠাৎ করে যারা এখানে এসে উপস্থিত হন, 12,000, 10,000, 5,000 টাকায় কম্পিউটার কিনে, আপনাদেরকে শিখাবার জন্য যে একটা কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট আমি নেই নেই, ঠিক আছে? তো আপনার মায়ের শুধলাম, আপনি যাই বলেন যে আমি বস্তির থেকে উঠে এসেছি, গুরু ভাইয়ের রুমে গিয়ে আমি ঠিক মতন কথা বলতে পারি না, এই জন্য গুরু ভাই তোমারেও চুদেছে, আমারও চুদেছে, আমার বোনেরও চুদেছে, আর বাউন্স করে ফেলে দিয়েছে, ঠিক আছে? এটা আপনার মাকে বলবেন, তাহলে আপনার মা ঠিক মতন বুঝতে পারবে যে ওই যখন জিচা করে কাজ করেছিল, যে বাসায় সেখানে কিচেনে যে আপনার মাকে চেপে ধরে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল, ওটা আপনার মার মনে পড়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে বাউন্স করে দিলাম, হ্যাঁ? যান আপনি, ব্যাস, এবার গান শুনেন। ধন্যবাদ। আছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ও বস্তির থেকে উঠে এসেছে তো, ওর নিজের অস্তিত্ব নিজে বুঝতে পারেনি, তার জন্য ওকে, ওর যে পরিচয়টা সেটা আমি শিখাবার জন্য চেষ্টা করেছি, আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে বলিনি। যাই হোক, এখন নজরুলের গান শোনাবো আপনাদেরকে, নজরুল গীতি শুনতে পারবেন, কারণ আমি রিক্ত খুব সুন্দর নিক কিন্তু, কারণ আমরা কবিতা, গল্প, অথবা ওই বিদ্যের মেয়ে জ্যোৎস্না ফিল্ম দেখে অনেক কিছু শিখে ফেলি, তাই না? এর জন্য আমরা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে নাইট রাইডার, দিয়ে টিম, তারপরে সুপারম্যান, তারপরে কি যেন বলে স্পাইডারম্যান, অনেকেই স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে। রিয়েল লাইফটা, রিয়েল লাইফ যেটা, সেটা হচ্ছে অনেক কঠিন, আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নজরুল গীতি প্লে করছি, আপনাদের যদি ভালো লাগে শুনবেন। দেখুন